নমস্কার বন্ধুরা, আমি সৈকত। লিভিং উইথ সৈকতে আপনাদের সবাইকে স্বাগত। যারা যারা আমার চ্যানেল এই মুহূর্তে দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ যে আপনাদের সময় বের করে আমার চ্যানেলটাকে একটু দেখছেন। তবে যারা যারা আমার চ্যানেলে আছেন, মানে আমার ফ্যামিলি হয়ে আছেন, তাদেরকে আপনাদেরকে সবাইকে বলছি থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা সাপোর্ট করছেন বলে আমি আরও এগিয়ে চলার চেষ্টা করছি। আমাকে এখান থেকে অনেকে ভালো ভালো কমেন্ট দিয়েছেন, যে কমেন্টগুলো হচ্ছে এগিয়ে চলুন, বা কিছু সাউন্ড এফেক্টের প্রবলেম আসছে সেগুলো কি করে ঠিক করার জন্য সাজেশনস করেছেন। তো সেইগুলো আমার কাছে খুবই 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 আনন্দ লেগেছে। যে যাই হোক, আমাকে তো গাইড করছেন আপনারা। এইভাবে আমাকে গাইড করুন। দেখুন, আমি যে সবসময় যে আপনাদেরকে ভালো কিছু দেব, সকলের মনের মতো কিছু আমি ভিডিও আনবো, হয়তো সেটা হয়ে উঠবে না। আবার অনেকের ক্ষেত্রে এটা খুবই ভালো লাগবে। যারা আমাকে ভালোবাসবেন তাদের ভালো লাগবে ডেফিনেটলি, আর যারা ভালো এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে, সেটা আপনাদের ব্যাপার। তো যাই হোক, আপনারা কমেন্ট করুন, আমাকে সাপোর্ট করুন। আগে আমি এই যে ভিডিও করব বা ইউটিউবে আসব, এটা কিন্তু আমি ভাবতে পারিনি। তো কিছু সময় মনে হলো যে লজ্জা পেয়ে কিছু হবে না, লজ্জা পেয়ে কিচ্ছু হবে না। কারণ এইখানেও প্রচুর মানুষ আছে যারা নিত্য প্রয়োজনীয় তাদের জীবন বা তাদের যে কোনো কাজকে তুলে ধরছে এবং প্রচুর সাপোর্ট পাচ্ছে, ভালোবাসা পাচ্ছে। তো সেই এক্সপেকটেশনটা আমারও আছে, যার জন্যই আমি চালু করেছি চ্যানেলটিকে। এবং এই যে চ্যানেলটিকে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনাদের হাতে। আমি অবশ্য ভিডিওগুলোকে চেষ্টা করব যথাযথভাবে ভালো কিছু করবার। দেখুন, আমি সারাটা দিন কী করছি সেটা হয়তো দেখাতে পারবো না, কিছু মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো আবার বলছি যে ইউটিউব আমাকে খুব সাপোর্ট করছে, কারণ আমি কয়েকটা দিনের চ্যানেল করেছি, আর আপনাদের যে ভালোবাসাগুলো পাচ্ছি, ইউটিউবও আমাকে সাপোর্ট করছে, ডেফিনেটলি সাপোর্ট করছে। থ্যাংক ইউ ইউটিউব, আমাকে মানে সাপোর্ট করার জন্য। আর যে সমস্ত দর্শক বন্ধুরা বা আমার আত্মীয় স্বজন, আমার ভালো লাগা মানুষ আছেন, বন্ধুবান্ধব আছেন, সবাইকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি যে এইভাবেই সাপোর্ট করুন, এইভাবেই সাপোর্ট করো। আর একটা ছেলের জীবনে মানে কি করছি না করছি, এইগুলো মনে হয় অনেকের ইন্টারেস্টেড থাকতে পারেন, আবার নাও থাকতে পারেন। যারা থাকতে পারেন না ইন্টারেস্ট, মানে আমি তাদেরকে তো আর জোর করে ইন্টারেস্ট মধ্যে আনতে পারবো না। কিন্তু যারা ইন্টারেস্টেড আছেন আমার সম্পর্কে, রেগুলার আমার ভিডিওগুলোকে ফলো করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই সকালবেলাতে, ভোরবেলাতে আমি উঠেছিলাম। তো দেখুন, ছেলেকে নিয়ে আমি ব্যস্ত থাকি। সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে ছেলেকে রেডি করে আমি স্কুলে নিয়ে চলে যাই ছেলেকে। স্কুল থেকে দিয়ে আসার পর দোকান বাজার এগুলো কিছু করতে হয়, নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো দরকার আছে। তারপর আমাকে রেডি হয়ে আমার কর্মস্থলে বেরিয়ে যেতে হয়। তো আজকে ছেলের ছুটি পড়ে গেছে, স্কুলের গরমের ছুটি। তো এখন উনি খুব টায়ার্ড হয়ে আছেন, আর যার জন্য আমি দেখুন আমি কতটা আপনাদেরকে ভালো ভিডিও উপহার দিতে পারি। আপনারা আমাকে সাপোর্ট করুন, এটাই আমার শান্তি। থ্যাংক ইউ। আমি যে সকালবেলায় বেরোই কর্মস্থলে, তো আমাদের দেখুন বাড়িতে রান্নাবান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়। আর আমি যেহেতু সময় পাই না অত কিছু খাওয়ার, তো যেইটুকু যা করেন মা আর আমার মিসেস, তো সেইটুকু নিয়েই আমি সন্তুষ্ট। যে যাই হোক, আমি তো আমাকে করে দিচ্ছে, যত্ন করে খাবার রেডি করে দিচ্ছে। এই যে মা কাটাকুটি করছে, দেখতে পাচ্ছেন। ওমা, আজকে কি রান্না হবে? ডাল, আলু আর ভেন্ডি ভাজা, ডা- ঝাল আর ডাল। ডাল, আলু ভেন্ডি ভাজা, মাছের ঝাল, চাটনি চাটনি। আর কিছু। আর আপনারা হয়তো ভাববেন মা এরকম করে কেন বসে আছে। দেখুন, মানুষের বয়স হয়, তো মায়ের একটু পায়ে চোটও লেগেছিল,
তো যার জন্য ভাঁজ করে মা কিন্তু বসতে পারে, মানে পাচ্ছে না, ওর জন্য একটু বসে কাটা, পা ছড়িয়ে বসে সব। হ্যাঁ, পা ছড়িয়ে বসে কাটা, পা ছড়িয়ে বসেই সব কিছু করতে যাচ্ছে। কি করা যাবে? হ্যাঁ, কিছু করারও নেই, এটা স্বাভাবিক, সব সময়কে মেনে নিতে হয় আমাদের। আর এরপরে আমি দেখুন আমার ছেলেকে মানে ঘুম থেকে তুলতেই যাব, ওর শুধু চোখ মুখগুলো দেখবেন কীরকম করে, কারণ আজকে অনেকটা টাইমও হয়ে গেছে কিন্তু। এই যে এখনো ওঠেনি, রেস্ট নিচ্ছে। বাবু উঠে পড়ো শোনা, গুড মর্নিং, উঠে পড়ো, চলে এসো, ভেরি গুড, চলে এসো, আমার সোনা বাবা তো, চলো। দেখুন এখনও ওর চোখ থেকে ঘুম ছাড়েনি, কেমন ঘুমু ঘুমু চোখে দেখছে। এবার আমি ওকে জল খাওয়াবো, আমিও সঙ্গে খাবো জল। আমি সকালবেলা ঘুম থেকে উঠেও জল খেয়ে নিই খালি পেটে, তাহলেও ওর সাথে বসেও আমি মোটামুটি 2 গ্লাস জল খেয়ে নিই। আর এই জল খাওয়া হয়ে গেলে এরপর দেখাচ্ছি আমার মিসেস কিভাবে পুজো করছে। এই যে গোপাল ঘুমাচ্ছে, এবার গোপাল উঠবে, দেখতে পাচ্ছেন। আমাদের গপু বাবু উঠে পড়ো। আমরা যেখানেই যাই গপুকে কিন্তু নিয়ে যায়। টানা দিলে না তাড়াতাড়ি হবে। আপনাদেরকে আগে দেখিয়েছিলাম গ্রামের বাড়িতে যে আমার গিন্নিকে পরিবেশন করছিল। আজকে আপনাদেরকে বেলুড়ের বাড়িতে দেখাচ্ছি, ও এখন পুজো করছে। তো সকালবেলায় ও কী করে, ঘুম থেকে উঠে স্নান করে আগেই পুজোটা করে নেয়, তারপরে আমার অফিস যাওয়ার রান্না বান্নাতে মায়ের সাথেও সাহায্য করে, ও রান্নাটাই করে, মাও সাহায্য করে, ও দুজনে মিলেই সাহায্য করে, নাহলে তো হওয়াটা অসুবিধা আছে, কারণ সকালে আমার ডিউটিতে বেরিয়ে যেতে হয়। সেই জায়গায় দুজনে মিলে করলে জিনিসটা অনেক ইজি হয় এবং খুব তাড়াতাড়ি হয়। চলুন আমার গিন্নির সাথে পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে আমার গিন্নি। তুলসী মন্দির ধোয়া হচ্ছে, প্রত্যেক দিন এইভাবেই ধোয়া হয়। এই যে আলপনাগুলো দেখছেন, আলপনাগুলো কিন্তু ওই দিয়েছে। বাপিকে হঠাৎ একদিন বলেছে যে বাপি একটু রং এনে দিও তো, সাদা আর লাল। বাপি নিয়ে এসে দিয়েছে ছোট রং। তারপরে এটা হয়ে যাওয়ার পর আবার বলছে বাপি
আরও একটু রং এনে দিও তো। বাপি আবার রং এনেছে, ছোট ছোট খুচরো খুচরো করে, এই 100 গ্রাম 200 গ্রাম এরকম কিছু। ও মা, তারপরে আলপনা দিতে 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 বাপিকে বলছে, তাহলে কি সব জায়গায় আলপনা দেবো? বাপি বলছে হ্যাঁ দাও। বলে ব্যাস, তখন আর রং এই ছোট ছোট কিছু আসেনি, বড় বড় সব রং এসছে, যেই আলপনাগুলো আপনাদেরকে আমি পরে দেখাবো। যাই হোক, বেশি সময় নেই, তাই খুব ছোট ছোট করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বসে গেছে পুজো করতে, সব ধোয়াধুয়িও আগে থেকে কমপ্লিট করে রেখেছিল, এখনো পুজো করুক। চলুন আপনাদের সাথে পরিচয় করে দিই। এই যে দুজনকে দেখছেন, আমাদের নতুন অতিথি। একজন হচ্ছে কর্তা গিন্নি, ওই যে গিন্নি উপরে বসে আছে আর কর্তা পাহারা দিচ্ছে। কেন জানেন? কারণটা হলো ওরাও বাবা মা হতে চলেছে, তাই মা মায়ের কর্তব্য করছে, বাবা বাবার কর্তব্য করছে। কি সুন্দর লাগছে না? আমার বাপি এদেরকে খেতে দেয়, এরা ভয় পেয়ে কিন্তু উড়ে যায় না, এরা ওইখানেই চুপটি করে বসে থাকে, ঘরে ঘোরাঘুরি করে। চলুন এবার আলপনাগুলো দেখিয়ে দিই আপনাদের। আচ্ছা, আলপনা তো দেখলেন, ঠাকুরঘরও দেখলেন, আমার গিন্নিকেও দেখলেন পুজো করছে। বলুন তো এই আলপনাগুলো কেমন দেখতে লাগছে? কমেন্ট করে জানাবেন কিন্তু। চলুন এবার চা করে একটু খাওয়া যাক। হ্যাঁ, আমি ইন্ডাকশানে চায়ের জল নিয়ে নিলাম। আমরা সবাই চা খাই, এখন তো গিন্নি পুজো করছে, ও একটু পরেই আসবে। মা আর আমি এখন খাবো। এই যে চিনি দিয়ে দিলাম, আমরা কিন্তু চা একটু কমই চিনি খাই। বাপি একটু পরেই আসবে, বাপিকে ডাকবো। এই যে দেখছেন চা, এই দিয়ে দিলাম চা, জল কিন্তু খুব ফুটছে, ঢাকনাটা দিয়ে দিলাম আর ইন্ডাকশানটা অফ করে দিলাম। একটু থাকুক, চাটা ভিজুক ভালো করে, ফ্লেভারটাও ভালো হবে, কি তাই তো? 5-7 মিনিট এইরকম রাখলাম, রাখার পর এই যে ছেঁকে নিচ্ছি। হ্যাঁ, ওই জায়গাটা আমরা রেখে দিই, যতটা আমাদের প্রয়োজন নিয়ে নিই, তারপরে গিন্নি আসবে, গিন্নি একটু ইন্ডাকশানে গরম করে নেবে, যেহেতু স্টিলের। মা বাটনা বাটছে দেখছেন, মা জোগাড়টা করে দিচ্ছে যতটা পারছে। মাও রান্না করে, আমার বউ, দুজনেই রান্না করে। ও মা, চলে এসো, চা দিয়ে দিই। না নাই দিচ্ছি। ও এখন পুজো করছে, পুজোটা করে নি। মা চা খেতে বসেছে। এই চাটা হচ্ছে আমার চা, কালারটা দেখছেন? হ্যাঁ আনছি। এই যে চা, চা খাওয়ার জন্য আপনাদের নিমন্ত্রণ রইল। আমার হাতে চা খাওয়া, আমার হাতে যদি চা খেতে চান চলে আসবেন আমাদের বাড়িতে, কোনো অসুবিধা নেই। আর পরে বলবো, যদি ইন্টারেস্টেড থাকেন আসার বলবেন, অবশ্যই আমি আমার অ্যাড্রেস দেবো, আসবেন, খুব ভালো লাগবে। আর এই চা খাবো, চা খাওয়ার পর এই যে দেখছেন একটু, হ্যাঁ চাটা হেভি হয়েছে, ভালো হয়েছে। মা বলছে, আমি কিন্তু বলছি না, জোর করে বলাচ্ছি না, মা বলছে। আচ্ছা, যেটা বলতে গেলাম যে চা খাবো, চা খাওয়ার পর এই যে এগুলো আমাদের পুরুষ মানুষ যারা আমরা আছি, তাদের তো এগুলোকেও পরিষ্কার করতে হবে, তো পরিষ্কার করব, তারপরেই চান করতে চলে যাব, পুজো করব, তারপরে অফিস। যাই হোক, কাটা হয়ে গেছে, মুখ পরিষ্কারও করা হয়ে গেছে। এবার কেমন লাগছে, আগে কেমন লাগছিল, এখন কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার স্নান হয়ে গেছে, স্নান করে পুজো করতে লেগে গেলাম। এবার পুজো করছি আমার গণেশ।
এই যে আমাদের মা কালী, আপনাদেরকে দেখিয়েছিলাম গ্রামে যে কাঠামোটা আছে, মায়ের মূর্তি এইভাবেই তৈরি করা হয়। পুজো আমার কমপ্লিট, এবার বেরিয়ে যাচ্ছি অফিসে। এই যে আদর করে নিলাম আমার সোনা বাবাটাকে। গাড়ি স্টার্ট করব কি, ও দৌড়াদৌড়ি করছে, কখন বাবা স্টার্ট করবে আর ও অ্যাক্সিলারেটরটা বাড়িয়ে হুম হুম করবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।